হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি প্রতিদ্বন্দ্বী বাংলা মুভিটা নিয়ে কথা বলবো, যেটা গত বছর ডিসেম্বর মাসে রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা হইচইতে গত সপ্তাহে শুক্রবারে রিলিজ হয়েছে। তো ফিল্মটা কেমন হলো এবং এই প্রতিদ্বন্দ্বী যখন ট্রেলারটা বেরিয়েছিল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রকমের হাইপ ছিল। তো ট্রেলারটা দেখে যে এক্সপেকটেশনসটা সবার ম্যাচ হয়েছিল সেটা কতটা ফুলফিল হলো সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু তোমরা সবাই শেষ অবধি দেখবে। তো এই ফিল্মের জনারটা কিন্তু থ্রিলার দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন রকম থিম, বিভিন্ন রকম কন্টেন্ট এই ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে। মেন প্লট তো আছে, কিন্তু তার সাথেও কিন্তু প্রচুর এখানে সাবপ্লটও এখানে জুড়িয়ে রাখা হয়েছে এবং আলটিমেটলি এই সাবপ্লটগুলো কীভাবে এন্ডে গিয়ে মেন প্লটটার সাথে ফিক্স আপ হলো এবং সেটা কতটা এখানে ডিরেক্টর ঠিকভাবে গুছিয়ে দেখাতে পারলো, তো সেটা নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলবো। তো এই ফিল্মের যদি গল্পটা একটু করে আমি বলে দিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাশ্বত চট্টোপাধ্যায় একটা ডাক্তারের রোল প্লে করছে এবং এখানে রুদ্রনীল ঘোষ একজন ম্যাথসের প্রফেসরের রোল প্লে করছে এবং তার সাথে আছে সায়নী এবং সৌরভ দাস। তো সৌরভ দাসের হচ্ছে একটা সাম সর্ট অফ প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি টাইপের আছে, যে পুলিশদের সাথেও কাজ করে আবার তারা নিজেরাও কাজ করে। তো তার কাছে শাশ্বত চট্টোপাধ্যায় একদিন আসবে একটা কেস নিয়ে, কারণ তার বাচ্চা স্কুল থেকে মিসিং হয়ে যাবে। তো কীভাবে মিসিং হলো, কে মিসিং করলো এবং এই মিসিং করার মোটিভটা কী, তো এই সব ইনভেস্টিগেশনের জন্য সৌরভ দাস তার দল নিয়ে যখন নামবে ইনভেস্টিগেশন করতে, এখানে কিন্তু অনেক রকমের আমরা প্লট দেখতে পাবো। এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলও জড়িয়ে থাকবে, এখানে হসপিটালের একটা মেন ভূমিকা প্লে করবে, কারণ জালিয়াতি ওষুধের কিন্তু একটা মেন থিম এই ফিল্মটার মধ্যে রাখা হয়েছে। এবং এই যে সাবপ্লটগুলো যে আছে সেগুলো কি এই শাশ্বত চট্টোপাধ্যায় যে বাচ্চা যে কিডন্যাপ হয়েছে সেটার সাথে কি রিলেভেন্ট আছে, সেটার সাথে কি সত্যি লিঙ্ক আছে, সেটা অবশ্যই জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এবং রুদ্রনীল ঘোষ এখানে কিন্তু একটা ম্যাথসের টিচার রোল প্লে করেছে, যে কাইন্ড অফ পাগল হয়ে গেছে এবং তিনি কি আদৌ সত্যি নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে নাকি তিনি পজিটিভ ক্যারেক্টার প্লে করবে, যেটা আমাদের ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে সে হয়তো একটা নেগেটিভ রোল প্লে করতে পারে। এখানে তোমাদের বলে রাখি, ডিরেক্টর কিন্তু একটা বেশ ভালো খেলা খেলেছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সবসময় গেস করতে হবে যে কে আলটিমেটলি এখানে নেগেটিভ রোলটা প্লে করছে, কে এখানে কিডন্যাপার হয়েছে বা কার এই কিডন্যাপিংয়ের পেছনে বেশি বড় ভূমিকা আছে, সেটা কিন্তু তোমাদের প্রত্যেকবার গেস করতে হবে। কারণ তোমরা কিন্তু বুঝতে পারবে না, কাউকে একজন তোমাদের মনে হচ্ছে সে হয়তো ভালো ক্যারেক্টার প্লে করছে, পরে গিয়ে তোমরা জানতে পারবে সে এখানে নেগেটিভ রোলটা প্লে করছে। কিন্তু এই ফিল্মের সবচেয়ে বড় যে নেগেটিভ পয়েন্টটা আমার লেগেছে সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা। ফিল্মটা যে হাইপ দিয়ে শুরু করবে, যেভাবে এখানে গল্পটা আস্তে আস্তে বিল্ড আপ হবে, তখন আমার দেখে মনে হচ্ছিল যে একটা হয়তো সত্যি অসাধারণ থ্রিলার ফিল্ম আমি দেখতে চলেছি। বাট সেকেন্ড হাফে গিয়েই স্ক্রিন প্লেটা আমার কোথাও যেন মনে হয়েছে একটু লুজ হয়ে গেছে, গল্পটা হয়তো সেইভাবে তোমাদেরকে এনগেজ করে রাখতে পারবে না এবং এন্ডিংটা একটু অ্যাব্রাপ্টলি হয়েছে। আমার মনে হয় এন্ডিংটা যদি আরেকটু গুছিয়ে ক্লাইম্যাক্সটা বলতে পারতো তাহলে হয়তো আরও বেশি থ্রিল এফেক্টটা হয়তো পেতাম। বাট ওভারঅল এই ফিল্মে কিন্তু পজিটিভ পয়েন্টও আমার বেশ কয়েকটা জিনিস লেগেছে, সেটা হচ্ছে এই ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু দারুণ দিয়েছে। যেভাবে লোকেশনগুলোতে শুটিং হয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফিটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং কালার প্যালেটটাও কিন্তু আমার দারুণ লেগেছে। তো ওভারঅল এই লুক অ্যান্ড ফিল ম্যাটারটা কিন্তু ফিল্মটা বেশ ঝাঁচকচকে একটা তোমাদের এক্সপিরিয়েন্স দেবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো ছিল, ফিল্ম অনুযায়ী মিউজিকটা ঠিকঠাক দেওয়া হয়েছে। বাট অ্যাক্টিংয়ের দিকে আমার মনে হয় সবাই হয়তো নিজেদের পোটেনশিয়ালটা সেই মতো তুলে ধরতে পারেনি, কারণ এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো কিন্তু কোথাও আমার ফিল্মটার মধ্যে গিয়ে মিসিং মনে হয়েছে। পাওয়ার প্যাক পারফর্মার্স এখানে থাকা সত্ত্বেও তাদের ক্যারেক্টারটা যেহেতু অতটাও ভালো ইন ডিটেলসে লেখা হয়নি, সেজন্য তারা হয়তো অভিনয়টা নিজেদের দক্ষতাটা হয়তো সেভাবে ফুটে তুলতে পারেনি। বাট আমি সিরিয়াসলি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সৌরভ দাসের কাছ থেকে, কারণ সৌরভ দাসের কাছ থেকে আমরা যেরকম অভিনয় দেখতে অভ্যস্ত সেরকম অভিনয় কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখতে পাইনি। খুব সাদা মাটা টাইপের একটা অভিনয় আমরা এই ফিল্মটার মধ্যে পেয়েছি। বাট এখানে রুদ্রনীল ঘোষের কিন্তু অ্যাক্টিংটা দারুণ লেগেছে, তিনি কিন্তু তার চরিত্রটা দুর্দান্তভাবে এখানে ফুটিয়ে তুলেছে এবং কিছু কিছু জায়গায় শাশ্বত চ্যাটার্জি রোলটাও কিন্তু বেশ ভালো ছিল। সায়নীর যে ক্যারেক্টারটা ছিল একটা পলিটিক্যাল লিডার, তো তিনি তার পার্টটা যতটা পেরেছে যেরকম করার দরকার সেরকমই করেছে। যেভাবে ফার্স্ট হাফটা শুরু হয়েছিল, সেকেন্ড হাফে গিয়ে কিন্তু বেশ একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তোমাদের মধ্যে চলে আসবে এই ফিল্মটা দেখার পর। বাট এটুকু বলবো, ফিল্মটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ তোমরা দেখতেই পারো। তো প্রতিদ্বন্দ্বীর ছবিটা যদি তোমরা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। যদি না দেখে থাকো হইচইতে অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বিলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।